আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে আমাদের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বুথ প্রেসিডেন্টের নির্বাচন সম্পন্ন হয়েছে, আপনারা সেটা শুনেছেন। এবং আজকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের স্টেট রিটার্নিং অফিসার শ্রী সমরেন্দ্র চন্দ্র দেব, সাথে আছেন স্টেট কো রিটার্নিং অফিসার দুইজন, শ্রী বিপিন দেব বর্মা মহোদয় এবং শ্রীমতী মনিরা দেবনাথ মহোদয়। আমি স্টেট রিটার্নিং অফিসার শ্রী সমরেন্দ্র চন্দ্র দেব মহোদয়কে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ আমাদের মিডিয়া ইনচার্জ শ্রী সুমিত সরকার মহোদয় এবং আমার উপস্থিত সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুগণ। আজকে আপনারা শুনেছেন যে আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যেও সাংগঠনিক পর্বের কাজ চলছিল এবং এই সাংগঠনিক পর্বের কাজের মধ্যে শোনা যাচ্ছে কি সাংগঠনিক পর্বের মাধ্যমে আমাদের বিভিন্ন স্তরের বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত আমাদের সাংগঠনিক কমিটি গঠন হবে এবং ইতিমধ্যেই আমরা বুথ স্তর নির্বাচন এবং কমিটি গঠন প্রক্রিয়া সমাপ্ত করেছি। আমাদের রাজ্যে ৩,৩৫২টি বুথ আছে। আমরা সমস্ত বুথে আমাদের কার্যকর্তাগণ গিয়েছে এবং সেখানে গিয়ে বুথ কমিটি ফরমেশন করেছে। আমাদের এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল অক্টোবর মাস থেকে। সেই অক্টোবর মাস থেকে শুরু করে তার আগে থেকে আমাদের বিজেপির প্রাথমিক সদস্যতা অভিযান চলছিল এবং প্রাথমিক সদস্যতা অভিযানের শেষ হওয়ার পরে আমাদের সক্রিয় সদস্যতা অভিযান চলছিল। আমাদের রাজ্যের যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা পূরণ করেছি। সক্রিয় সদস্যতার টার্গেট পূরণ করে আরো অতিরিক্ত সক্রিয় সদস্যতা হয়েছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এক জায়গাতে থেমে থাকার কোনো সুযোগ নেই, কারণ যারাই ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করতে চায় আমরা তাদেরকে সদস্যতা দেই। কাজে আমরা একটা শুধু নির্দিষ্ট দিন করেছিলাম যে দিনের মাধ্যমে আমরা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করার আগে যারা যারা প্রাথমিক সদস্য হয়েছে এবং যারা সক্রিয় সদস্য হয়েছে তাদের মাধ্যমে আমাদের যে কমিটিগুলো গঠন হয়েছে। তো এই কমিটি গঠন করতে গিয়ে আমাদের রাজ্যের গত 11ই নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে আমাদের বুথ কমিটি গঠনের কার্যক্রম চলছিল। এই কার্যক্রম আমরা সর্বভারতীয় যে ন্যাশনাল রিটার্নিং অফিসার ডক্টর কে লক্ষ্মণজি, উনি একজন সম্মানীয় এমপি, উনি আমাদের রাজ্য নির্বাচন কমিটি গঠন করেছিলেন। সেখানে আমি ছিলাম স্টেট রিটার্নিং অফিসার, আমার সঙ্গে সহ রিটার্নিং অফিসার হিসেবে দুজন ছিল। তাদের মাধ্যমে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের এই কাজটা শেষ করতে গিয়ে আমরা জেলা পর্যায়ে আমরা একজন রিটার্নিং অফিসার এবং দুইজন সহ রিটার্নিং অফিসার দিয়েছি। মন্ডল স্তরে প্রত্যেকটা মন্ডলে একজন করে আমরা মন্ডল সংগঠন করব সহযোগী নিয়োগ করেছি, যার ফলে জেলাতে 10টি জেলা, আমাদের সাংগঠনিক 10টি জেলাতে আমরা একজন জেলা রিটার্নিং অফিসার এবং দুইজন সহ রিটার্নিং অফিসার করে 30 জনকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং মন্ডল আমরা 60টা মন্ডল, সেই 60টা মন্ডলের জন্য আমরা 60 জন মন্ডল সংগঠন করব সহযোগী, যাদেরকে আমরা সংক্ষেপে MSPS বলি। সেই মন্ডল সংগঠন করব সহযোগীকে আমরা নিয়োগ দিয়েছি এবং তাছাড়া বুথ স্তরের নির্বাচনের জন্য আমরা শক্তি কেন্দ্র সংগঠন করব সহযোগী SSPS সংক্ষেপে বলা হয়, সেই SSPS কে আমরা নির্বাচন করেছি। আমাদের ত্রিপুরা রাজ্যে ৩,৩৫২টি বুথ আছে। সেই সমস্ত বুথের নির্বাচন পরিচালনা করার জন্য আমরা 911 জন SSPS আমরা নিয়োগ করেছিলাম। সেই সমস্ত SSPS সমস্ত বুথে গিয়ে বুথের যারা প্রাথমিক সদস্য হয়েছিল তাদেরকে নিয়ে আমাদের বৈঠক করে সেই বৈঠকে সকলের সম্মতিতে আমাদের বুথ কমিটির
সভাপতি মনোনীত করেছে এবং সেই সভাপতি আমরা ইতিমধ্যেই আমরা ঘোষণা করে দিয়েছি। সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলায় গিয়ে আমাদের ঘোষণা হয়েছে। আমরা কাছে খবর আছে যে ঘোষণা হওয়ার পরে বিভিন্ন বুথ কমিটির যারা নাকি নির্বাচিত সভাপতি হয়েছেন তাদেরকে নিয়ে বুথের যারা প্রাথমিক সদস্যগণ আছেন তারা সকলে বুথ স্তরে গিয়ে সেই বুথের মধ্যে আনন্দ উৎসবের সঙ্গে তাদেরকে মনোনীত সম্মানিত করেছেন এবং তাদেরকে নিয়ে বুথের মধ্যে মিছিলের মাধ্যমে তাদেরকে বরণ করেছেন। কাজে এটা একটা খুব ভালো বার্তা দিয়েছে যে আমাদের সকলে সম্মতিতে আমাদের বুথ কমিটি গঠন হয়েছে। ইতিমধ্যেই আমরা ৩৩৫২ জনের মধ্যে আমরা ২৮৯৮টি বুথ গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছি। তাতে আপনারা দেখবেন প্রায় 86% বুথের গঠন সম্পন্ন হয়েছে। 86%, এটা একটা ভালো রেকর্ড। কিন্তু আরো বাকি প্রায় 14% মতন আমাদের বুথ গঠন প্রক্রিয়া রয়ে গেছে, কারণ আমাদের যে নির্দিষ্ট সময়সীমা সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই বুথগুলো গঠন করা যায়নি, যার ফলে এই তাদের সংখ্যাটাও আমাদের কাছে আসেনি। তো এটা পরবর্তী সময়ে আমাদের অ্যাডক বুথ কমিটি হয়ে যাবে। আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যের কি পাহাড় কি সমতল সমস্ত জায়গাতে বিজেপির সদস্য হওয়ার জন্য মানুষ উদ্বুদ্ধ এবং তারা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিজেপির সদস্য পদ লাভ করেছে এবং সেই প্রাথমিক সদস্যদের মাধ্যমে আমাদের অ্যাক্টিভ মেম্বার হয়েছে। কারণ ন্যূনতম 50 জন যে প্রাথমিক সদস্যের 50 জনকে যদি প্রাথমিক সদস্য করতে পারে সে অ্যাক্টিভ মেম্বারের যোগ্যতা লাভ করে। তো আমরা লক্ষ্য করেছি কেউ কেউ আরো অনেক বেশি প্রাথমিক সদস্য করে ফেলেছে, যার ফলে আমাদের রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানের মধ্যে ত্রিপুরা রাজ্যে অ্যাক্টিভ মেম্বারের দিকে প্রথম স্থান লাভ করেছে। আমাদের প্রতি বুথে ন্যূনতম 3.1% সক্রিয় সদস্য হয়েছে, যার ফলে এটাও একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে অন্তপক্ষে 3 জন আমরা প্রতি বুথে সক্রিয় সদস্য পেয়েছি এবং 3 জন যদি আমি 50 জন করে ধরি একজন সক্রিয় সদস্যের, তাইলে প্রতি বুথে আমাদের প্রায় 150 থেকে বেশি আমাদের সদস্য আছে বিজেপির সদস্য। কোন কোন বুথে আরো অনেক বেশি সদস্য হয়েছে। তাই আমরা সক্রিয় সদস্যদের মাধ্যমে আমরা গঠন করেছি আমাদের মন্ডল কমিটি। সেই মন্ডল কমিটি গঠন করতে গিয়ে আমাদের যে নির্দিষ্ট সময়সীমা আছে সেই নভেম্বরের আর ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমাদের মন্ডল কমিটি গঠন হয়েছে এবং এই 15 তারিখের মধ্যে আমাদের মন্ডল কমিটি গঠনের কার্যক্রম শেষ করে আমরা এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত পর্যালোচনা করেছি। কারণ আপনারা জানেন যে আজকে আমরা সকলের সমন্বয়ের ভিত্তিতে আলোচনার মাধ্যমে আমরা চয়ন করেছি মন্ডল সভাপতি। এখানে আমরা লক্ষ্য করেছি যে মন্ডলের দায়িত্ব নেওয়ার জন্য অনেক কার্যকর্তা এগিয়ে আসছেন, তারা মন্ডলের দায়িত্ব নিতে চান। তারা সবার যোগ্যতা আছে, আমরা অস্বীকার করি না, যোগ্যতা আছে, কিন্তু আমরা এই যোগ্যতার একটা মানদণ্ড আমরা দিয়েছিলাম। সেই মানদণ্ডের মধ্যে যারা যারা এসছে তাদের মধ্যে থেকে আমরা চয়ন করেছি মন্ডল সভাপতি। এই মানদণ্ডের মধ্যে একটা ছিল 45 বছর বয়স সীমার মধ্যে তার মন্ডল সভাপতি হবে। তো এই যে 45 বছরের বয়স সীমা, তাছাড়া আরো অনেকগুলো বিষয় ছিল। সেই মানদণ্ডের ভিতরে আমরা সূক্ষ্মভাবে পর্যালোচনা করে আমরা মন্ডল সভাপতি চয়ন করেছি। সারা ত্রিপুরার যে 60টি মন্ডলের জন্য 60 জন মন্ডল সভাপতি আমরা চয়ন করেছি। এখানে উল্লেখযোগ্য এই মন্ডল সভাপতি চয়ন করতে গিয়ে আমরা বিভিন্ন সম্প্রদায়ের যে সমাবেশ সেইকে লক্ষ্য করে আমরা মন্ডল সভাপতি নির্বাচনে আমরা বিষয়টি বিবেচনায় এনেছি, যার ফলে আমাদের ত্রিপুরার যে মন্ডল সভাপতির মধ্যে এসটি সম্প্রদায়ের 23.3% লোক আছে। এসটি সম্প্রদায়ের মন্ডল সভাপতি। এসসি সম্প্রদায়ের মধ্যে আছে 18.3%, জেনারেলের মধ্যে আছে 36.7% এবং
ওবিসি আছে 21.7%, মানে এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল সমস্ত অংশের মানুষের মধ্যে আমরা মন্ডল সভাপতির দায়িত্ব দিয়েছি, যাতে আগামী দিনে সকল অংশের মানুষের সঙ্গে মিলেমিশে সংগঠনকে শক্তিশালী করতে পারে। ইতিমধ্যেই আমরা এই মন্ডলের মধ্যে সম্ভবত প্রথম আমরা মন্ডল সভাপতি হিসেবে 2 জন মহিলাকে আমরা চয়ন করেছি, এবং এই 2 জন মহিলা যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে এটা হচ্ছে 60টি মন্ডলের মধ্যে 3.3% মহিলা আমরা দিয়েছি এই মন্ডল সভাপতি হিসাবে কাজ করার জন্য। আমি আশা করি আমাদের যাদের উপরে আমাদের পার্টির দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন, পার্টির যে নিয়ম আছে সেই নিয়ম রক্ষা করে তারা দায়িত্ব পালন করবেন, এবং আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি সংগঠনকে আরো শক্তিশালী করে জনগণের পাশে নিয়ে যাবে, জনমুখী একটা সংগঠন তৈরি হবে, আমার এই বিশ্বাস আছে। আজকে আপনাদেরকে এখানে আমরা এনেছি, আমরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে পার্টির কার্যকর্তা যে বিভিন্ন জায়গাতে অপেক্ষা করছে জানার জন্য, সেই কৌতূহল নিয়ে অপেক্ষা করছে, সেই নামগুলো আমরা আপনাদের কাছে বলে দেব, আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসী জানতে পারবে। এখন আপনাদের কাছে মন্ডল সভাপতির নাম ঘোষণা করবে আমার সহকারী রিটার্নিং অফিসার শ্রী বিপিন দেববর্মা মহোদয়। সবাইকে নমস্কার, শুভ সকাল। প্রথমে আমি জেলা, তারপরে মন্ডল, তারপরে যে আমাদের ক্যান্ডিডেট বা যিনি মন্ডল প্রেসিডেন্ট হয়েছে তার নাম আমি বলব। সদর রুরাল নাম্বার 1 সিমনা শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা, 2 মোহনপুর শ্রী কার্তিক আচার্য, 3 বামুটিয়া শিবেন্দ্র দাস, 4 বজলা শ্রী রাজীব সাহা, 5 খয়ারপুর শ্রী রাজেশ ভৌমিক, 10 মজলিশপুর শ্রী রণজিৎ রয় চৌধুরী, 11 মান্ডাই শ্রী অভিজিৎ দেববর্মা। সদর আরবান 6 আগরতলা শ্রী তাপস ভট্টাচার্য, তপন ভট্টাচার্য, 7 রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্য, 8 টাউন বড্ডওয়ালি শ্রী শ্যামল কুমার দেব, 9 বনমালীপুর শ্রী অরিন্দম চৌধুরী, 13 প্রতাপগড় শ্রীমতী স্বপ্না দাস, 14 বাদারঘাট শ্রী মনীষ দেব, 18 সূর্যমণিনগর শ্রী মান্তু দেবনাথ। সিপাহীজলা 9, 12 টাকারজলা শ্রী নির্মল দেববর্মা, 15 কমলাসাগর শ্রী কাজল সরকার, 16 বিশালগড় শ্রী তপন দাস, 17 গোলাঘাটি শ্রী নারায়ণ দেবনাথ, 19 চরিলাম শ্রী তাপস দাস। সিপাহীজলা সাউথ 20 বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস, 21 নলসর শ্রী লোকজিৎ দেবনাথ, 22 সোনামুড়া শ্রী শুভ্রজিৎ দাস, 23 দনপুর শ্রী বিপুল মজুমদার খোয়াই ডিস্ট্রিক্ট, 24 আরসিগার শ্রী সুকেশ দেববর্মা, 25 খোয়াই শ্রী অনুকূল দাস, 26 আসারামবাড়ি শ্রী জয়ন্ত দেববর্মা, 27 কল্যাণপুর শ্রী নিতাই বল, 28 তেলিয়ামুড়া শ্রী অচিন্তা ভট্টাচার্য, 29 কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস গোমতী ডিস্ট্রিক্ট, 30 বাকমা শ্রী অমর জমাতিয়া, 31 আরকিপুর শ্রী সানি সাহা, 32 মাতাবাড়ি শ্রী বিশ্বজিৎ মারাক, 33 কাকরাবন বিশ্বজিৎ সরকার, 34 অম্পিনগর শ্রী সত্য মোহন জমাতিয়া, 35 অমরপুর উজ্জ্বল দত্ত, 43 করবুক শ্রী অসীম ত্রিপুরা সাউথ পিলাম জেলা, 34 রাজনগর শ্রী জয়দেব সরকার, 35 বিলুনিয়া সায়ন্তন দত্ত,
37 শান্তিবাজার শ্রী দেবাশিস ভৌমিক, 37 ঋষ্যমুখ শ্রী নকুল পাল, 35 জুলাইবাড়ি শ্রী সুজিত দত্ত, 39 মনু শ্রী বিপুল ভৌমিক, 40 সাবরুম শ্রী গৌতম ত্রিপুরা, দলাই ডিস্ট্রিক্ট, 44 রাইনভ্যালি শ্রী দণ্ডমানিক ত্রিপুরা, 45 কোমরপুর চম্পা দাস শ্রীমতী চম্পা দাস, স্বপ্না দাস শম্পা দাস, 46 সুরমা শ্রী সুভাশিস আয়ার, 47 আমবাসা শ্রী অজয় অধিকারী, 48 করমসরা শ্রী সঞ্জিত দেববর্মা, 49 সামনু শ্রী রাজীব চাকমা, ঊনকোটি ডিস্ট্রিক্ট, 50 বাবিয়াছড়া শ্রী সন্তোষ দর, 51 ফটিকরায় শ্রী তরুণ কুমার দাস, 52 চন্দিপুর শ্রী পিন্টু ঘোষ, 53 কৈলাসহর শ্রী প্রীতম ঘোষ, 59 পেচারথল শ্রী রাজীব চাকমা, নর্থ ত্রিপুরা, 54 কুর্তি কদমতলা শ্রী বিমল পুরকাইষ্ঠ, 55 বাগবাসা শ্রী বিকাশ নাগ, 56 ধর্মনগর শ্রী শ্যামল নাগ, 57 যুবরাজনগর শ্রী কিরণ শঙ্কর দেবনাথ, 58 পানিসাগর শ্রী বিবেকানন্দ দাস, 60 কাঞ্চনপুর শ্রী বীরেন্দ্র কর। এই হলো টোটাল 7টা বিধানসভা মন্ডল প্রেসিডেন্টের নাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে